আমরা মনে মনে অনেক কিছু প্ল্যান করে থাকি, এটা হবে, এভাবে হবে, কিন্তু হয় সেটাই যেটা হওয়ার থাকে। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কেন এই কথাটা বললাম, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর ফলো করে পাশে থেকো। তার থেকে ভিডিওটা শুরু করেছি, দেখেইছো, জামা কাপড় দোকানে গেছিলাম জামা কিনবো বলে, আর তার সাথে পরোটা করার জন্য ময়দা মেখে পরোটাও করে নিয়েছি রাতে, আর মাংসটা ভালো করে রেখেছি। তারপরে দিন ভোর 3টের সময় উঠে, টাইমটা ফোনে দেখতেই পেলে, আমি তার আগে উঠেছি, বড়মশাই দেখাচ্ছিল ওই টাইমটা। আর তখন কি আমার প্রায় সব কাজ সারা হয়ে গেছিলো, তারপরে বেরোনো বাকি ছিল। বেরিয়েছি 5টা 15-এর দিকে। আমরা যখন বেরিয়ে এসেছিলাম তখন একটা লাইট জ্বলছিল, তখনও বন্ধ হয়নি লাইটগুলো। রাস্তার লাইটগুলো তো সারা রাত জ্বলতে থাকে, তারপরে দিনের বেলা খুব ভোরের দিকে গেলে কিন্তু লাইট দেখা যায়। ঠিকই আমার ভিডিওটা দেখে, ফটো দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তাও যারা যারা দেখোনি বা জানো না তাদের জন্য বলছি, আজকে যাচ্ছি আমরা বেলপাহাড়ি যাওয়ার জন্য আগে থেকেই ভাবনা চিন্তা করা ছিল। বর্মশাই আজ যাবো কাল যাবো করে বললো, চলো আজকে চলে যাই। আমি বললাম চলো, কারণ সামনে আবার পরীক্ষাটা সময় বা পরে তো তখন বেরোতে পারবো না, আর স্কুল সব দিনই ছুটিও করা যাবে না, তাই পরীক্ষার আগে একটু ঘুরে আসি, বাচ্চারও মনটা ফ্রি থাকবে এবং ওর পড়াশোনার দিকেও মনটা বসবে। বলতে বলতেই চলে এসেছি অনেকটাই। তেল পাম্পে বর্মশাই এখানে তেল ভরে নিল, কারণ বাইকে যেতে হলে একটু তেলটা বেশি করেই রাখা দরকার, সব জায়গায় তো তেল পাম্প নাও পাওয়া যেতে পারে। তবে ঝাড়গ্রামের রাস্তাটা আমাদের জানা পথ ছিল, একবার এসেছি, তবে বেলপাহাড়িটা আমরা এই প্রথম যাচ্ছি। এই যে চলে এসেছি ঝাড়গ্রামের এই দোকানটিতে। আমরা ঝাড়গ্রামে আসার সময় আগের বারে টিফিন খেয়ে এবং লাস্টে খাবার খেয়ে ঘর ফিরে গেছিলাম। এই সামনে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, পিচ রাস্তা বয়ে গেছে, ওই রাস্তাটাই কিন্তু ক্রিস গার্ডেন যাওয়ার রাস্তা, ভিতরের রাস্তাটা। কিস গার্ডেন কিন্তু নিয়ে গেলে মেয়ে হয়তো আসতে চাইতো না, তাই আর নিয়ে গেলাম। প্রায় অনেকটাই চলে এসেছি, এখন সূর্য উঁকি দিচ্ছে, এখন টাইম ওই 6:30-7টা হবে। এখনো বাচ্চারা কিন্তু স্কুলে যাচ্ছে। তবে আসার সময় মনে মনে এটাই ভাবছিলাম যে শীতের সময় প্রচণ্ড শীত ছিল, এখনো নিশ্চয়ই পাহাড়ি এলাকা খুব ঠান্ডা লাগবে, কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে আমাদের সাথে। প্রচণ্ড গরম ছিল, আর যখনই একটু রোদ্দুর বেরোচ্ছিল, এই যে রোদ যেন মাথার উপরে উঠে গেছে, এখন থেকেই কিন্তু রোদ লাগা শুরু হয়ে গেছে। এবার বলি কেন মন মতো সব কিছু হয় না। আমরা ভেবে রেখেছিলাম এইবারে আর বাইরে কিছু খাওয়া দাওয়া করবো না, ঘর থেকেই খাবার বানিয়ে নিয়ে যাব, টুকিটাকি কোনো খাবার লাগলে সেটা খাবো। কিন্তু ভাবনা অনুযায়ী কাজ হলো না। খাবার বানিয়ে রেখেছিলাম, পরোটা অনেকগুলো করেছিলাম রাত্রেবেলা, আর তার সাথে চিকেন কষা বানিয়ে রেখেছিলাম, যেটা সকালে বর্মশাইকে বলেছিলাম ফ্রিজ থেকে বের করে টিফিন বক্সে প্যাক করে নিতে। বড়মশাইও তাই করেছিল, টিফিন বক্সে প্যাক করে রেখে দিয়েছিল, আর তৎক্ষণাৎ ব্যাগে ঢোকায়নি। আর পরোটাটা ফ্রিজের মধ্যেই রয়ে গেছিলো চটপটে, অথচ মাংসটা ফ্রিজে থাকলে হয়তো খারাপ হতো না, আর চিন্তাও অতটা হতো না। ভেবে রাখলাম যে বাইরে যেয়ে খাবো, খাবারটা তো খাওয়া হলো না, মনে মনে এই চিন্তা হচ্ছিল পুরো মাংসটাই হয়তো নষ্ট হয়ে যাবে। মেয়েও বারবার বলছিল মাংসটা তো ভালো থাকবে না মনে হয়, আর আমরা এতটাই দূরে চলে এসেছিলাম তখন আর যেয়ে খাবারটা নেওয়া সম্ভব হতো না। আর কি করার, বাইরেই খাবারটা খেলাম। ভিডিওটা এই পর্যন্তই।